সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে কি পাইছে তারা? বাংলাদেশে এখন অর্থমন্ত্রী আপনার ঘোষণা দিছে, মানে ইউজ করা মোবাইল, দুইটা ইউজ করা ফোন নিতে পারবে, এক্সট্রা নতুন কোনো ফোন নেওয়া যাবে না। নিলে ওইটা হচ্ছে যে কর দিতে হবে, ঠিক আছে? তো তারা যে শুরু করছে প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীরা আসলে কেমনি, প্রবাসীদের যদি এই সুযোগ সুবিধাগুলো কায়দা নেয়, দেখা গেছে অনেকের বাইরে মোবাইল চায়, বোনের মোবাইল নাই বা ওয়াইফের মোবাইল নাই, ঠিক আছে? হয়তো ছুটিতে যাওয়ার সময় তাদের জন্য একটা বা দুইটা তিনটা ফোন নিয়ে যায়, ঠিক আছে? আবার অনেকে দেখা গেছে প্রবাসে থাকে, হয়তো ছুটিতে যাইতে পারে না, দেখা গেছে অনেকের বিয়ে আকামা নাই, দেখা গেছে দেশের মানুষ আবদার করে একটা ফোন বা দুইটা ফোন। যদি কোনো লোক, এলাকার কোনো মানুষ যদি দেশে যায়, যদি তার কাছে মোবাইলটা দেয়, সেই লোকটা মোবাইল নিব? বলেন, সেই লোকটা মোবাইল কিভাবে পাঠাইবো দেশে? অনেক ভাই প্রবাসী আছে যে আকামা নাই। এখন মনে করেন যাদের আকামা নাই তারা একটা মোবাইল কিভাবে পাঠাবে? যার কাছে পাঠাবে হে তো নিবো না, করবো ভাই আমার তো অ্যালাউড নেই আপনার মোবাইল নেওয়ার, আমরা মোবাইল নিবো কিভাবে? এখন এই বাংলাদেশে যা শুরু করছে, এই যে অর্থমন্ত্রী যেভাবে শুরু করছে প্রবাসীদেরকে টার্গেট করে, এই সমস্যা এই সমস্যা, এরপরে কি বৈধভাবে টাকা না পাঠাইলে ওই যে পাসপোর্ট নবায়ন করতে দিব না, মানে বিভিন্ন ভাবে ধরতে চাইতেছে প্রবাসীদেরকে। কি পাইছে তারা? তো একটা কথাই বলতে চাই, সবাই প্রবাসী যারা আছেন তারা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়া বন্ধ করে দেন, সবাই হুন্ডিতে বিকাশে টাকা ছাড়েন, ঠিক আছে? দেখেন, একটা মাস দুইটা মাস চান, তারপর প্রবাসীদেরকে সুবিধা দেওয়ার জন্য তারা বাধ্য থাকবো, ঠিক আছে? কারণ আমরাও পারি, এটা দেখাইতে হবে যে আমরা প্রবাসীরা, আমরাও পারি, ঠিক আছে? এরা যা শুরু করছে প্রবাসীদেরকে নিয়ে, আর কি বলবো, বলার কোনো আর ভাষা পাইতেছি না, ঠিক আছে? প্রবাসীদেরকে মানে কি কমো, এরা যে কি মনে করে, ঠিক আছে? তবে মেন কথা কি জানেননি ভাই, এরা আমরা প্রবাসীরা আসলে একমত হইতে পারি না। দেখা গেছে অনেকে বলে যে ব্যাংকে টাকা ছাড়বো না, কিন্তু আর ঠিক আছে ছাড়ে, ঠিক আছে? মানে আমরা বাঙালিরা এরকম, মানে সামনে একরকম, মানে ভিতরে আরেক রকম, বা পিছনে আরেক রকম, এটা হচ্ছে। তো সব প্রবাসীরা একত্রিত হইয়া মনে করেন যে এদের বিরুদ্ধে কিন্তু